বিপিএলে নোয়াখালীর এন্ট্রি তো নিশ্চিত হয়ে গেছে। নোয়াখালী এক্সপ্রেস নামে খেলবে দলটা, কোনো সন্দেহই আর এখন নাই। 30 তারিখ ড্রাফট, তার আগে নোয়াখালীবাসীর মনে প্রশ্ন, প্রত্যাশা, কেমন দল গড়বে নোয়াখালী। তাদের একটাই আশা, কোনো গড় পর্তামানের দল না, বড় দল হতে হবে, সেরা দল হতে হবে, চ্যাম্পিয়নের ফাইট দেওয়ার মতোই যেই দলটা থাকবে তেমন দলই করতে হবে। সেই প্রত্যাশা পূরণের চেষ্টাই করছে ম্যানেজমেন্ট। সূত্র বলছে, তার আগে বলে নেই আপনাদের চাওয়া কি, কেমন ক্রিকেটার কোচ আপনারা চান, মেন্টর হিসেবেই বা কাকে চান। সূত্র বলছে বেশ কজন নামী ক্রিকেটারের সাথে কথা বলছে নোয়াখালী, এবং সেটা হবে আপনাদের পছন্দ মতোই, অর্থাৎ ভালো লাগবে এমন নামই দলে ফেরানোর চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটা। যদিও খুব অল্প সময়, তবে ইতিমধ্যে তারা দেশের তো বটেই, দুনিয়ার অনেক বড় নামের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। শুরু থেকেই যদি শুরু করতে যাই, আমাদের কাছে কি খবর আছে, জনসন চার্লস, সূত্র বলছে জনসন চার্লস ছাড়াও আরও কিছু ক্রিকেটার, তবে আমি শুধু এখন জনসন চার্লসের নামটাই বলছি, আরও কিছু ক্রিকেটারের নাম আমি জানি যেগুলো বড় নাম, সঙ্গত কারণে সেগুলো বলতে পারছি না। বাট জনসন চার্লসের সাথে তাদের কথাবার্তা অনেকটাই এগিয়েছে, অর্থাৎ জনসন চার্লস যদি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেন, নোয়াখালীর জার্সি গায়ে জড়ান, তাতে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। দেশীয় অনেক ক্রিকেটারের সাথে কথা হচ্ছে, একটা নাম আপনাদের বলতে পারি, সেটা হাবিবুর রহমান সোহান। অনেকেই হয়তো ভাবছিলেন, অনেকেই হয়তো ভেবেছেন কাকে নোয়াখালী দলে ফেরাবে। ডিরেক্ট সাইনিং, দুইজন ডিরেক্ট সাইনিং করা যাবে, দুইজন ক্রিকেটার, দেশীয় ক্রিকেটার সরাসরি চুক্তিতে দলে নেওয়া যাবে। তাদের একজন হতে পারেন হাবিবুর রহমান সোহান, বা ড্রাফট থেকেও তারা তাকে দলে নিতে পারেন। অর্থাৎ সোহানের সাথে তাদের কথাবার্তা প্রায় পাকা। যদি ডিরেক্ট সাইনিংও না হয়, ড্রাফটেও সোহানের ওপর তাদের চোখ থাকবে। তবে আশা করা যায় যে যে দুজন ক্রিকেটাররা নেবেন, সোহান কি করতে পারেন, কি করেছেন, সেটা তিনি সবশেষ উঠতিদের এশিয়া কাপেই দেখিয়েছেন। এমন সলিড হিটিং, এমন রিস্টের পাওয়ার বাংলাদেশি কজন ক্রিকেটার আছে, সেটা হয়তো চাইলেই মনে করা সম্ভব না বা বলে দেওয়া সম্ভব না। অর্থাৎ সোহান খেলতে পারেন নোয়াখালী এক্সপ্রেসে, যেটা নিশ্চিত করে এই সময় যখন একজন ক্রিকেটার, সোহান ভালো ক্রিকেটার হোক, মাঝারি মানের ক্রিকেটার হোক, সেটা নিয়ে পরের কথা, বাট যখন একজন ক্রিকেটার রিদমে থাকেন তখন তার জন্য সব কিছুই ইজি হয়ে যায়, যেমনটা হতে পারে সোহানের জন্য। এবং এখানে খুবই চালাকি এবং ভালো কাজটাই করতে যাচ্ছে বা করার চেষ্টা করছে নোয়াখালী। যারা ফর্মে আছে তাদেরকেই দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, যেমন সোহানের সেই সামর্থ্য আছে। তবে আমি চাইবো সোহানকে যদি খেলানোই হয়, তবে যাতে তাকে সেই স্বাধীনতাটা দেওয়া হয়, যেটা তিনি গত 2 আসরে পাননি। ঢাকার হয়ে খেলেছেন, খুলনার হয়ে খেলেছেন, কখনোই তিনি পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি। এমন একজন প্লেয়ার যিনি ফ্রিলি খেলতে পছন্দ করেন, তার 1-2 ম্যাচের পারফরমেন্স দেখে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বা তিনি কখন কোথায় নামবেন, কখন তিনি খেলবেন তিনি নিজেও জানতেন না। সুতরাং যিনি রিদমে আছেন তাকে যাতে ওই স্বাধীনতাটা দেওয়া হয়, যাতে সোহান 1 ম্যাচ খারাপ খেলে, 2 ম্যাচ খারাপ খেলে বলা হয় যে তুমি পুরো টুর্নামেন্ট খেলবা ভাই, কোনো সমস্যা নাই, জাস্ট নিজের খেলাটা খেলে দাও, ফ্রিলি খেলে দাও। আমার মনে হয় তাতে সোহান পারফর্ম করতে পারবে। কোচিং প্যানেলে কে থাকবে, যতটুকু খবর আমি এখনো নিশ্চিত না, বাট গুঞ্জন শুনছি বা আমাদের সূত্র বলছে খালেদ মাহমুদ সুজন, তার সাথে কথাবার্তা চলছে। মেন্টর হিসাবেও একজন বড় নাম আসতে পারে, সে বাংলাদেশের না, দেশের বাইরের অবশ্যই, এবং সেটা অনেক বড় নাম। সেটা হতে পারে অস্ট্রেলিয়ার কেউ, সাউথ আফ্রিকার কেউ, নিউজিল্যান্ডের কেউ একজন। নামটা আমি শুনেছি, বাট সঙ্গত কারণে সেটা এখনো আগায়নি বেশি দূর, তাই আমি বলতে পারছি না। তো মেন্টর হিসেবে একটা বড় নাম থাকতে পারে। এই ছিল নোয়াখালী এক্সপ্রেসের সবশেষ আপডেট। আশা করা যায় বড় একটা দলই গড়বে নোয়াখালী। অনেক নেগেটিভ আলোচনা তো হয়, আমরা করি, তো একটু পজিটিভলি যদি চিন্তা করি, নোয়াখালী যদি বড় দল হয়, নোয়াখালী অনেক বড় ফ্যান পেজ আছে, নোয়াখালীর মানুষজন নোয়াখালীকে যতটা ওন করে সেটা আসলেই প্রশংসনীয়। নোয়াখালী অনেক বড় একটা ফ্যান পেজ পাবে, সেটার জন্য তাকে ভালো দল করতে হবে, ভালো না শুধু চ্যাম্পিয়ন হওয়ার মতো দলটাই করতে হবে। মানুষ প্রত্যয়, বিডি ক্লিক টাইম।